তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার। সারা জীবনে যাই আলো যে পাগল ঘটে, তুমি এত কাছে তবু যাই আলো যে কাছে ঘটে, দু চোখ ভরে বাজে তোমায় দেখে, তবু যে সাথে বাঁচতে তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। আচ্ছা শোনো, বিয়ের পর ঠিক এভাবেই আমাকে ভালোবাসবে তো, নাকি ফুলসজ্জার ফুল শুকিয়ে গেলে ওই বাসি ফুলের মালার মতো ওই গঙ্গাচলের মধ্যে ফেলে দেবে? হঠাৎ করে তোমার মনের মধ্যে এমন প্রশ্ন জাগলো কেন? আসলে আজকের জগৎটাকে আমি একটু অন্যভাবে দেখি শোন। এই ইন্টারনেটের যুগে প্রেম প্রীতি ভালোবাসা আমার যে প্রচন্ড ভয় করে। আজকের দিনে বিয়েটা যেমন কোনো আনন্দের নয়, তেমনি দুদিন বাদে ডিভোর্স হয়ে যাওয়াটা যেন কোনো ঘটনাই নয়। আমি জানি উর্মিলা, আর জানি বলে আমাদের দুবাড়ি লোক একমত হয়ে আমাদের বিয়ের দিন ফাইনাল করেছে। আর তারপর থেকেই তো আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করছি, তার মানে আমাদের ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। তার মানে আমরা হঠাৎ করে প্রেমে পড়ে যাই, আর ভবিষ্যতে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে বলে ওই প্রেম নামক সাবজেক্টে অনার্স নিয়ে পিএইচডি করতে চলেছি। আর তাতে যদি পাশ হয় তাহলে সিঁদুরের কালিতে সই করে শাখা পলার পাহাইলে ভরে তুমি মঙ্গলসূত্রের দড়ি দিয়ে বেঁধে আমায় আটকে রেখে দেবে, আর তখন আমি হয়ে যাবো ওই চ্যাটার্জি বাড়ির একটা সম্পত্তি। বাবা, তুমি দেখছি অনেক কিছুই জানো, একটু অহংকার নেই। আচ্ছা উর্মিলা, তুমি তো জানো আমার বাবা এই আনন্দপুরের এমএলএ, মা পৌরমাতা, দুজনেই রাজনীতির সাথে যুক্ত। তারা যদি ভবিষ্যতে তোমায় ভোটে দাঁড় করাতে চায়, তখন তুমি কি করবে? দাঁড়াবো। আর তাছাড়া আমার বাবাও তো এবছর ভোটে দাঁড়াচ্ছে, আর সেটা তোমার বাবার বিরুদ্ধেই, সেটা তুমি জানো নিশ্চয়ই। ওই সে খবরটা তুমি পাইনি? আমি পেয়েছি। তাহলে তাহলে বাবা তার বিরুদ্ধ পার্টির মেয়ে আমি তোমার সাথে আমার সম্বন্ধটা মেনে নিল কি হয়? সেই অঙ্কটাই তো আমি মেলাতে পারছি না। কি কথা শুনেছো? তোমার বাবা যাতে মতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা আমি করবে। কি বলছো তুমি? আমি তাহলে তুমি কি যেটাই বলছি, রমবত্তার দিন তোমার বাবা লুঙ্গি বলে আমার দিদির কাছে গিয়ে তো বলছিল আমি বাথরুমে বসে। সেসব কি উল্টোপাল্টা বলছো? আমি তাহলে তুমি কি যেটাই বলছি, আমি সৌমেন বাবা আরো বলছো দিকে বলি আর বলছিল যদি তোমার বাবা ভোট থেকে ভালো ভালো চলে না যায়, ওদের বাবার দিকে তাকাতে বল তো মারবে দিকে বলি আমার তোমার মুখ করে তাকাতে নাকি? হ্যাঁ বলছিল ভালো বলছিল যদি তোমার বাবা ভালো ভালো ভোট থেকে চলে না যায় তাহলে নাকি গুন্ডা দিয়ে তোমার বাবাকে খুন করিয়ে দেবে। আমি দেখো কেমন বড় বড় চোখ করে দেখাচ্ছে, ওদিকে বলুন আমাকে বলছিল না যে গুপ্তধন লোক মারা গেছে না, ওখানে নাকি সৌমেন বাবার মস্ত বড় হাত আছে। মারবে তো মারাত্মক গুলো দুগুলো দশ তলার তেলেছে, তোমায় মারতে পারে দাঁড়াও গণেশ, তুমি যে কথাগুলো বললে তার প্রমাণ তুমি করতে পারবে? আমি কি করে বলবো?
তো মুখ কুতুক মানুষ, আমি কি করে প্রমাণ দেবো? আমি একটা কথা বলছি, তোমরা কাজ করো, আমি যা বলেছি তব তোমরা বলে দাও। তোমরা বলো আমি বিয়ে করলাম, বিয়ে করলাম, বিয়ে করলে তোমরা দুঃখী হবে, মৃত্যুর আগে প্রার্থনা করছি তোমরা দুঃখী হবে, তোমরা দুঃখী হবে দেখে। এর কোনোদিনও ছুটি হবে না। অশোক, তুই সোহন, সোহন তুই না রে বন্ধু, বন্ধু হয়ে তুই আমার এত সর্বনাশ করার চেষ্টা করছিস কেন? কি বলছিস তুই? আমি তোর সর্বনাশ করবো? এসব কি বলছিস ওসব? তুই কি বলছিস? এতদিন আমি নীলিমাকে ভুল বুঝিয়ে অনেক পাপ কাজ করেছি তোর বাবার হয়ে, শুধুমাত্র একটা চাকরি পাওয়ার আশায়। কিন্তু কিন্তু আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তোর বাবা একটা শয়তান। পরিষ্কার করে বল অশোক, আমার কেন যেন সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তুই তুই গুন্ডাকে নীলিমাকে তুলে নিয়ে যাচ্ছিস? আমি গুন্ডা দিয়ে নীলিমাকে? হ্যাঁ, তুই ভেবেছিলাম একদিন না একদিন তুই তো তোর বাবার কাজের প্রতিবাদ করবি। তুই কিনা এই মুরমিলাকে বিয়ে করার জন্য তোর বাবার বিরুদ্ধে সমস্ত কুকর্মের কথা, যাতে বিয়ের আগে ফাঁস না দেওয়া হয়ে যায়, তার জন্য তুই গুন্ডা দিয়ে নীলিমাকে ভয় দেখাস নি। এসব আমি কি শুনছি? তুই বিশ্বাস করো, আমি কিছু বুঝতে পারছি না। অশোক, অশোক, তুই তো আমার বন্ধু। তোকে এসব কথা কে বলেছে? আমি বলেছি। নীলিমা, নীলিমা, তুমি তো আমার বোনের মতো। তুমি অন্তত আমার মাথায় হাত দিয়ে বলো, অশোক যে বলছে সব মিথ্যে। বলো নীলিমা, বলো। তোমার ওই একটা কথার উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। আমার কি মনে হয় জানো থমবাবু, আমার মনে হচ্ছে এখানে থমবাবুর কোনো দোষ নেই দিদিমণি, সব করাচ্ছে ওর বাবা। যেমন বাপ তেমনি তার ছেলে। নীলিমা, বলো আর কি বলতে চাচ্ছিলে, বলো চুপ করে গেলে কেন? বলো না, বলো। ভেবেছিলাম তোমার শ্বশুরমশাই তোমার বন্ধুর বউয়ের সাথে এরকম ব্যবহার করতে সাহস কি করে পেলে? তোমার একটু বিপদ বাঁধানো না। এখন আনন্দ করে লোকের কাছে আমি কি করে মুখ দেখাবো? একেবারে থাকতো বল, একবারও দিদিমণির কথা ভাবতে না। কদিন পরে দিদিমণির বিয়ে, এখন এটা কথা বলবো, কেউ কথা ভাবছে না। দিদিমণির কথা ভাবতে হচ্ছে, থাকতো বল, সব থাকতো বল, সব থাকতো বল। ছি, 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 তোমরা আমার জীবনটাকে নিয়ে ওই রাজনীতির ময়দানে খেলা করতে গিয়েছিলে। বিশ্বাস করো নীলিমা, আমি কোনো চক্রান্তের শিকার হচ্ছি। আর সেই চক্রান্তের শিকারী তুমি। তাই তো চন্দ্রকে আমার মতো বাকি স্বীকার করতে দিয়েছিলে। কিন্তু শোন, তুমি যে সরকারের বাকি রেখেছো, কিন্তু চন্দ্রের বাকি করছো তুমি শোনোনি। যদি শুনতে, তাহলে বন্ধুদের বাকি স্বীকারের কথা বলে মায়ের সঙ্গে ভাইকে সামনে রেখেছে। উর্মিলা, আপনি হয়তো লুডোর ছক্কা চলে সিঁড়ির অনেক খবরে উঠতে পারতে, কিন্তু সাপের মুখে পড়ে এতটা নিচে নেমে যাওয়ার ভয় যদি তোমার ছিল না, আমি থাকতো। তাহলে আমার ভালোবাসার স্বপ্নের ঘরটাকে ওই তাসের ঘরের মতো তুমি ভেঙে দিতে পারতে না সব। ভেঙে দিতে পারতে না। কাঁদবে না দিদিমণি, তুমি কাঁদবে না। তোমার চোখের জলকে আমি সহ্য করতে পারবো না দিদিমণি। তুমি শান্ত হও দিদিমণি, তুমি শান্ত হও। কি করে আমি শান্ত হবো গণেশ? সেই ছোটবেলায় ডক্টরের ভুল চিকিৎসায় আমি আমার মাকে হারিয়েছি। বাবা কত আশা নিয়ে লেখাপড়া শিখে আমায় ডক্টর করতে চেয়েছিল, কিন্তু আজ আমি জীবনের পক্ষে পথ আর হাত ধরে চলবো ভেবেছিলাম। যাকে নিয়ে ভেবেছিলাম পাবো একটু অমৃতের স্বাদ, সেই স্বাদ আসলে একটা বিষ। তুমি বিষ শতকাব্যের পর, তুমি বিষ শতকাব্যের বিষ, বিষ, বিষ। তুই যাচ্ছিস না, বন্ধু যাচ্ছিস না, দিদিমণি কিছু একটা করে দিদিমণি, তুই যাও, 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 যাও। আমি যাচ্ছি, যাচ্ছি। তবে অশোক, নীলিমা, জানি না কোন পাপের সাজা তোরা আজ আমায় দিলি। তবে তোদের কথা যদি সত্যি হয়, আজ আমি আমার বাবার মুখোমুখি দাঁড়াবো এবং আসল সত্যটাকে খুঁজে বের করবো। তারপর তারপর মিথ্যে হওয়ার জন্য আমি তোদের কাউকে ছাড়বো না রে, কাউকে না। সারা কি তো গেলে মাইনি। আর বাবা, বাবা হয়ে ছেলের বিয়ে তো পলিটিক্স করতে মাইনি। তুমি কি মায়ের কাছে ভাই? হ্যাঁ হ্যাঁ নীলিমা, তোমার কি কোনো দাদা ভাই আছে? ভাই, আমার ভাই না, না, আমরা এক ভাই এক বোন। নীলিমা, ও গণেশ খুব ভালো ছেলে। তোমরাও খুব ভালো। হ্যাঁ তোমরা এবারে এখান থেকে দাও, পানি দাও। নীলিমা, চলো আমরা থানায় গিয়ে একটা ডায়েরি করে রাখি, তাহলে
করতে পারো। হ্যাঁ চলো এলাম গণেশ, আর তুমি একা 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 বেশিক্ষণ থেকো না, তা নাহলে ওই অনেক স্ট্র্যাটেজি তোমাকেও খুন করতে পারে। হ্যাঁ Enkita Dara incoming আবার call. আমাকেও খুন করতে পারে? না আমার মতো একটা ক্যাবলা ছেলেকে খুন করলে কি পাবে? আবার করতেও পারে। ও খেলাটা হারামি না, পেয়ারের জন্য খেলা সব কিছুই করতে পারে। কিন্তু কিন্তু আমি হঠাৎ করে আজকে দিদিমণির কথা এত ভাবতে কেন? দিদিমণির জন্য মনটা আমার তো খুব গাইতে কেন? দিদিমণি কি তাহলে কিছু একটা আঘাত? না না, দিদিমণি শিক্ষিত মেয়ে করতেই আবার হতেও পারে। এই তো কদিন আগে কলকাতার সাউথ সিটি মলের দিলীপ তলার উপর থেকে একজন মা তার দুই কন্যা শিশুকে নিয়ে ধাপ দিয়ে মরে গেল। ওলাও শিক্ষিত ছিল, ওলাও। কি ব্যাপার? দিদিমণির জন্য আজ আমি এত ভাবছি, তাহলে কি আমি আস্তে আস্তে মনে মনে দিদিমণির প্রেমে পড়ে গেল? না না, থাকতে হয়ে দিদিমণির সম্বন্ধে এসব কথা ভাবা একেবারে পান। তার চেয়ে আমি বললাম যাই, দিদিমণি কোথায় গেলে খুঁজে দেখি। দিদিমণি, দিদিমণি।